ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेई भालो थाकुन, दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেককে আমার জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। যারা আমাকে এতদিন আমার সঙ্গে রয়েছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, সঙ্গে থাকবেন। এবারে যেটা হচ্ছে গিয়ে, আজ এই যে সিরিজ চলছে এপ্রিল মাস কেমন যাবে, তার আজকে হচ্ছে গিয়ে দশমতম রাশি, রাশিচক্রের দশমতম রাশির আজকে হচ্ছে গিয়ে তার ব্যাখ্যা। 1 থেকে 30 দিন মোটামুটি কেমন যাবে। দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে আমি প্রথমেই বলি, আমি গোচর বিচার করছি। এখানে কোনো রকম পার্সোনাল ছক নিয়ে আমি বসিনি। কার সঙ্গে মিলবে না মিলবে তা আমার দায়িত্বও নেই। আমি এখানে জ্যোতিষে যেটা বলবে, অর্থাৎ যেমনভাবে জন্মকুণ্ডলী বা ছক গোচর আছে সেই অনুযায়ী জ্যোতিষ মতে বিচার করব, না আমার মনের মতন করে কোনো কিছু বলবো। জ্যোতিষ যেটা বলবে সেটাই আমি তুলে ধরব। বোঝা গেল বন্ধুরা? আমি জানি আমার যারা প্রকৃত দর্শক বন্ধু তারা প্রত্যেকেই এই ব্যাপারটা জানে। আমি যা বলবো স্পষ্ট বলবো। এখানে কারোর মন রাখার জন্যে কাউকে কোটিপতি করতেও আসিনি, কাউকে আমি ফকির করতেও আসিনি। আমার সেটা কাজ নয়। আমার যেটা বলা এখানে সেটা আমি করব। যেখানে ভালো লাগে আপনাদের দেখাতে, আপনারা তাদের কাছে যাবেন, আপনারা আপনার পছন্দের জ্যোতিষীর কাছে যাবেন এবং সেখানে দেখাবেন, পরামর্শ নেবেন। আমার কাছে কোনো ব্যাপার না। যারা আমাকে মনে করবেন দেখাবেন, তারা 8906781462 এই নাম্বারে ফোন করবেন। ব্যাপারটা হচ্ছে যে মকর রাশি। মকর রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের দশম ঘর, যেটা হচ্ছে কর্মস্থান। যেখানের প্রথম হচ্ছে গিয়ে ওই ঘরের মালিক হচ্ছে শনি। সে গতকালকে রাত্রিবেলায় তার দ্বিতীয় ঘর নিজের রাশি থেকে, কুম্ভ থেকে চলে গেছে মীন রাশিতে, এবং সেখানে গিয়ে নানা রকম হিসেব নিকেশ তৈরি হবে। মানুষের কর্মের ফলের হিসেব নিকেশ তৈরি হবে। আবার পুনরায় সে মেষ থেকে তার যাত্রা শুরু করবে। 30 বছরের যাত্রা অলরেডি সে শেষ পর্যায়ে চলে এসছে এবং মিনেই তার 2.5 বছর থাকার পরে শেষ হয়ে যাবে, যখন মেষে চলে যাবে তার আগের দিনে বা আগের মুহূর্তে। তাহলে মকর রাশির কেমন যাবে? প্রথম একটা কথা বলি, আপনি যেমন চলছেন, যেমনভাবে চলছেন, একটু বদল নিয়ে আসবেন। সেগুলো বলছি। আপনার কিন্তু দিন ভালো, সময় ভালো। এবারে বললাম একটা কথা, যে জন্মকুণ্ডলী আপনার কেমন তা আমার জানা নেই। তাহলে কেন বলছি? শনি উদ্যোগপতি জায়গাতে আছে, তৃতীয়ভাবে আছে, উদ্যোগী করাবে, সাহস থাকবে এবং আপনার যাত্রাও হবে, ঘরের বাইরে এদিক ওদিক যাওয়া আসাও হবে। আর যেটা হবে সেটা হচ্ছে নানা উদ্যোগে উদ্যোগী হয়ে আপনার কর্ম, ব্যবসা যাই হোক সেটা আপনার বর্ধিত হবে, অর্থ রোজগার ভালো হবে। প্রথমেই এটা আমি বললাম। এবং আপনার লাইফটা সত্যি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যেমনভাবে সাজাবেন সুন্দর করে, মানে বাস্তব অনুযায়ী, যেটা আপনার এমনি রং তুলি দিয়ে তো আঁকা নয়, আপনার বাস্তব কোন দিকে যাচ্ছে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সেই জায়গাটাকে আপনারা আগে জেনে নিন। জেনে নিয়ে সেইভাবে চলুন। কারণ আপনি পুরো হচ্ছে গিয়ে আপনার মুক্ত, যেটাকে বলা হচ্ছে যে আপনার সাড়ে মুক্ত। তাহলে আপনার এখন জীবনটা ফ্রি। চতুর্থে যখন যাবে তখন আলাদা ব্যাপার, তখন ঢাইয়া চলবে। কিন্তু 2.5 বছরে আপনি অনেক কিছু করে নিতে পারবেন, অনেক কিছু, অনেক ফাটকা রোজগার হবে, অনেক কিছু হবে।
মুখটাকে ঠিক রাখবেন। কারোর সঙ্গে কড়া কথা বলে মনের তৃপ্তি মেটানোর কোনো প্রয়োজন নেই। যাক, আমরা 1 থেকে 12 ভাব কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। তার আগে কোথায় কোন গ্রহ আছে এবং কবে কে পরিবর্তন করবে, কার কী পরিবর্তন, সেটাও কিন্তু এইভাবে আমি জানিয়ে দিই। যেটা হচ্ছে যে জন্মকুণ্ডলিটা তো কারোর বিচার করছি না, তাহলে রাশিফল বিচারের যেটা করব সেটা মার্চ মাসে, এই এপ্রিল মাস প্রথম দিনটা কেমন থাকবে সেটা আমি জানিয়ে দিই। প্রথম দিনটায় চন্দ্র থাকবে হচ্ছে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে, বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গল বসে থাকবে হচ্ছে গিয়ে আপনার মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে, শুক্র বুধ রবি শনি রাহু হচ্ছে আপনার মীন রাশিতে। এবারে ঘটনা হচ্ছে যে এই রবি যে বসে আছে মীন রাশিতে, সে কিন্তু 13 তারিখ অবধি থাকবে। একদম প্রায় ভোর রাত্রি 3:21 সে চলে যাবে কোথায়, সেই রাশি ছেড়ে তুঙ্গ জায়গায় মেষ রাশিতে চলে যাবে এবং তুঙ্গ হবে। এই তুঙ্গ হলে চতুর্থ জায়গায় আপনার তুঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, বাম্পার বা তৃতীয় থাকলে যেমন, চতুর্থ থাকলেও আপনার খুব ভালো ফল আপনি পাবেন। এবারে নির্ভর করছে কোন গ্রহগুলো আপনার কোথায় বসে আছে সেটা, এটা একটা ব্যাপার। এবারে চন্দ্র 1 এপ্রিল মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 30 এপ্রিল সে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে এসে তার যাত্রা শেষ করবে। বুধ 1 এপ্রিল পূর্বে উদয় হবে এবং 7 এপ্রিল মার্গী বা ডাইরেক্ট হবে। মঙ্গল 2 এপ্রিল মিথুনে থেকে কর্কটের রাশিতে গমন করবে এবং নিচস্থ হবে। বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে, শুক্র মীন রাশিতেই থাকবে, কিন্তু 13 এপ্রিল শুক্র মার্গী বা ডাইরেক্ট হবে। অর্থাৎ রবি সেদিনকে রাত্রেবেলা চলে যাবে আর ওদিনকেই শুক্র আবার তরতাজা হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? এবং শনি তো 29 মার্চ চলে গেছে মীন রাশিতে, রাহু মীন রাশিতে আছে, কেতু বসে আছে হচ্ছে কন্যা রাশিতে, এখানেই থাকবে। এবারে এই মকর রাশির কেমন যাবে? মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক মোটামুটি ঠিক থাকবে মোটের ওপর, ঠিক আছে, তবে একটুখানি নিয়ম চর্চার মধ্যে থাকবেন। মেজাজ থাকবে ভালো, সুন্দর ফুরফুরে মেজাজে ভালো কাজ হবে। এবারে চলে আসব দ্বিতীয় জায়গা, আপনার যেটা ধন, সেই ধন সম্পত্তির আপনার কীরকম জমবে বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কীরকম থাকবে, ভালো থাকবে। আপনার আর্থিক দিক বেশ মজবুত হবে এবং ভালো মজবুত হবে। এটা হচ্ছে কি ব্যাপার। রাহু আসার পরে যখন আসবে তখন বলে দেবো, তখন কিন্তু অন্যরকমভাবে একটু থাকতে হবে। তৃতীয় সমস্ত গ্রহ বসে, মানে 6টা গ্রহ, বেশিরভাগ গ্রহ বসে, তো চন্দ্রটা বেরিয়ে যাবে তাই, নাহলে 6টা হতো। 5টা গ্রহ আপাতত সেদিন থেকে থাকবে। এই 5টা গ্রহের যে সবাই কিন্তু শুভ ফল আপনাকে দেওয়ার জন্য ব্যস্ত থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ভাগ্য ভাবকে খুব প্রশমিত করবে, উন্নত করবে, প্রশমিত নয় উন্নত করবে, খুব উন্নত করবে এবং জীবনে অনেক ধরনের আপনার সুযোগ আপনার কাছে আসবে। কারণ তৃতীয় জায়গাটা হচ্ছে উদ্যোগের জায়গা এবং এতগুলো গ্রহ এবং একাধিক হবে, কারণ হচ্ছে গিয়ে জায়গাটা হচ্ছে ডুয়েল সাইন, দ্বি রাশি চক্র। এইবারে সেখানে কিন্তু আপনাকে কি করবে, অনেক উদ্যোগী করে তুলবে। চতুর্থ জায়গা গৃহের জায়গা, মা, তারপরে হচ্ছে আপনার সুখ, বন্ধু, তারপরে বাড়ি গাড়ি, মানসিকতা, মন মানসিকতা, এই জায়গায় রবি চলে গেলে একটু পুড়বে। রবি চলে গেলে এখানে একটু পুড়বে, কিন্তু মোটামুটি থাকবে, খারাপ হবে না, ভালো হবে। তুঙ্গ অবস্থায় থাকবে, ওই যে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীর ওপরে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অষ্টমপতি, তো অষ্টমপতি তুঙ্গ হয়ে থাকলে একটু পীড়া দেবে, কিন্তু পীড়া দিলেও কিছু জিনিসকে ভালো করবে। কারণ হচ্ছে কি আপনার দশম ঘরকে সে দেখবে, তো দশম ঘরকে তখন দেখবে, তো কর্মস্থানের উন্নতির ব্যাপারটা আছে, সেই জন্য আমি প্রথমেই ভালো বলে গেছি।
এরপর হচ্ছে যে পঞ্চম প্রেমের জায়গা, সন্তানের জায়গা, প্রতিভার জায়গা। সেখানে বৃহস্পতি বসে আছে। প্রেম নাই বা হলো, কিন্তু আপনার সন্তানের জায়গায় খুব ভালোভাবে সন্তানের উন্নতির যোগ আছে এবং সেই উন্নতি কিন্তু অব্যাহত থাকবে। কোনো জায়গায় পরীক্ষা যদি দেয় তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করার এইখান থেকে বলছে। আপনার ছেলের বা আপনার জন্মকুণ্ডলী কী বলছে আমি জানি না, মানে আপনার এই গোচর বলছে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা যাই হোক, স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, সেখান থেকে কিন্তু পাশ করবে ভালো মতন। মঙ্গল ষষ্ঠে বসে এবং 2 তারিখের থেকে সপ্তমে চলে যাবে, তাই সপ্তমে নিচস্থ থাকবে। এই রাশির মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি, সপ্তমে থাকবে। সপ্তমে থাকলে কি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের দিকে যতটা রেজাল্ট পাওয়ার কথা ততটা রেজাল্ট পাবেন না, কিন্তু খারাপ হবে না, অর্থাৎ পড়ে যাবেন না। নিচস্থ থাকুক, ঠিক আছে। প্রথমে পুনর্বসু নক্ষত্রে, তারপরে যখন পুষ্যা নক্ষত্রে আসবে তখন সেটা ভালো চলবে, অশ্লেষা নক্ষত্রে গিয়ে বাজে চলবে। তাহলে এখানে জায়গাটা মোটামুটি একটা ভালো। দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের মোটামুটি খুটখাট ব্যাপারটা থাকবে, মনোমালিন্য থাকবে, ভুল বোঝাবুঝি হবে, এরকম ব্যাপারটা হবে, দেখিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবারে ভাগ্যভাবে এতগুলো গ্রহের দৃষ্টি, বৃহস্পতির এখানে পঞ্চম দৃষ্টি দিয়ে আছে। মঙ্গল তো প্রথমে 1 দিন 2 দিন দেবে, 1.5 দিন, তারপর আর দেবে না। কিন্তু শনি, রাহু, বুধ, শুক্র, রবি সকলেই এখানে দেখিয়ে আছে ভাগ্যভাবে। তাহলে ভাগ্যভাবকে উন্নত করবে, ভাগ্যভাবে প্রমোশনের ব্যাপার, জীবনে অনেক কিছু দিক খুলে দিতে পারে যদি আপনি উদ্যোগী হন এবং যদি এই গ্রহগুলি যদি ভালো অবস্থায় আপনার জন্মকুণ্ডলীতে থাকে। কর্মের জায়গায় শুক্র তুঙ্গ হয়ে আছে, তাহলে এখানে আবার রবি যখন দৃষ্টি দেবে তাহলে কর্মের উন্নতি কিন্তু আপনাদের জীবনে বেশ ভালো মতন করে ঘটবে। তাহলে আপনাকে কী করতে হবে, যারা কর্ম করে তাহলে কর্মের দিক থেকে কিন্তু এক চুল ছাড়বেন না। কি সময় কি সুযোগ, বোঝা গেল? এই ব্যাপারটাকে কিন্তু আপনারা ঠিক মতন করে রাখবেন। এবং এই যে একাদশ হচ্ছে লাভ স্থান, আয় স্থান, লিকুইড মানি। বৃহস্পতির দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে, অর্থাৎ আপনার সাফল্যের জায়গাটা কিন্তু বেশ ভালো আছে। আপনি অনেক ব্যাপারে, সব ব্যাপারে না পেলেও অনেক ব্যাপারে বা বহু ব্যাপারে বা একাধিক ব্যাপারে সাফল্য পাবেন, সাফল্য পেতে থাকবেন। কম বেশি যখন যেমন গ্রহ সরবে সেরকম হবে, বাট এই মাসটার কথা বলছি, আপনি সাফল্য পাবেন। কর্ম না করলে হবে না, বসে বসে কিছু হয় না। তো আবার চিন্তা করে কাউকে গালাগালি, কাউকে সমালোচনা করা, সেটাও শোভা পায় না। নিজের কাজ করবেন, কে কী করছে না করছে, কে কী বললো না বললো, আপনার কানে মন্ত্র দিল, দরকার নেই। আপনি যেটা করছেন কাজটাকে ভালো মতন করে করুন, কোনো সুযোগ ছাড়বেন না, এটা গিয়ে আপনার ব্যাপার। তাহলে এখানে আপনার আয়ের যে ব্যাপার সেটা ভালো হবে এবং প্রমোশন বা আপনার সাফল্য, সাকসেস, এই জায়গাগুলো কিন্তু আপনার শুভফল প্রদান করবে। এই শুভফল প্রদান করার কারণের জন্য কি হবে, আপনার কিন্তু অনেক দিক থেকে অনেক ধরনের উন্নতি ঘটবে। দ্বাদশ ভাব ব্যয়স্থান, সেটা হচ্ছে বৃহস্পতির ঘর। এই মঙ্গল চলে যাওয়ার পর থেকে এই জায়গাটাও কিন্তু, দ্বাদশ ঘরটাও কিন্তু খুব বেশ শুভ ফল আপনি পাবেন, কারণ দ্বাদশ ঘরে কারো দৃষ্টি নেই, দ্বাদশ ঘরের অধিপতি সে বসে আছে পঞ্চমভাবে, অর্থাৎ আপনার কিন্তু শুভ ফল আপনাকে দেবে। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মানুষের সেবা করুন। যারা খেতে পাচ্ছে না, যারা জামা কাপড় পায় না, তাদেরকে বস্ত্র দিন, অন্ন দিন, যতটা আপনার পকেট পারমিট করে। আর কি করবেন, আর গরুকে 7 রকমের আনাজ এবং ঘরের প্রথম রুটিটা খাওয়াবেন, কুকুরকে খাওয়াবেন, কাককে এবং আদার্স পক্ষীকে খাওয়াবেন, কারণ কাক এলো আরও তো অনেক পাখি আসবে, খাওয়াবেন মন ভরে।
ঠিক আছে? তাহলেই কিন্তু আপনাদের উন্নতি হবে। নমস্কার।